শুভ সন্ধ্যা সকল দর্শককে। চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। তো আজকে আছি জয়নগরের কাছেই, আর এখন প্রায় সন্ধ্যা 5:30টার মতো বাজে, আর আমি জয়নগর রামকৃষ্ণ আশ্রমের ঠিক সামনেই উপস্থিত হয়েছি। তো জাস্ট আজকে সন্ধ্যাবেলা একটু এই রামকৃষ্ণ আশ্রমে ঘুরবো, দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তো ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আর সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আমার সঙ্গে রয়েছে আজকে সুপ্রিয়, মানে অ্যাজ ইউজুয়াল ও সারাক্ষণই থাকে। আর তো সবেই লাইটটা জ্বললো, তো সেই জন্য ব্লগটা আবার স্টার্ট করতে পারলাম, নইলে খুব নয়েজ আসছিল একটা ভিডিওগ্রাফির মধ্যে। তো জাস্ট বাইকটাকে এখানে পার্ক করলাম, আর এই সামনেই রয়েছে পুরোপুরি রামকৃষ্ণ মঠ যেটা, আর এই হচ্ছে টোটাল পরিবেশ। তো এবার জাস্ট এই রামকৃষ্ণ আশ্রমের রাস্তাটা বলে দিই। তো এই দিকে হচ্ছে জয়নগর, আর ঠিক এই দিকে হচ্ছে কৈখালি যাওয়ার রাস্তা। জয়নগর টু কৈখালি যাওয়ার রাস্তার একদম জয়নগর থেকে জাস্ট 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই পড়বে এই রামকৃষ্ণ আশ্রম। এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রমের মেন গেট। তো এখানে লেখা আছে শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট, আর এর উল্টো দিকেই পড়বে হচ্ছে নিমপিট স্কুল এবং কলেজগুলো, আর এই দিকেই রয়েছে কৃষি বিজ্ঞান মন্দির যেটা বলা হয় সেটা, আর এইটা হচ্ছে সেই মেন গেট। তো এখন প্রায় রামকৃষ্ণ আশ্রমের সামনেই রয়েছি, একদম আমার পিছনেই দেখা যাচ্ছে পুরোপুরি রামকৃষ্ণ আশ্রম, বাট ভিতরে ক্যামেরা অ্যালাউ থাকে না। তো একেবারেই ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, পসিবল না। তো এখানকার লোকেই সেটা বলে দিল এবং আপনাদেরকেও আমি জানিয়ে দিলাম। তো যা এখানকার অনুভব বা অনুভূতি বা দেখার কিছু জিনিস থাকে সেটা বাইরে থেকেই দেখতে হবে, আর যদি এমনিও দেখতে পারেন তো ভিতরে যেতে পারবেন, বাট কোনো রকমভাবে ক্যামেরা এখানে বার করা যাবে না। মন্দিরে ঢোকার আগে জাস্ট কয়েকটা জিনিস নিয়ে একটু সতর্ক থাকতে হবে, যেমন হচ্ছে এখানে লেখাই রয়েছে নীরবতা একেবারে বজায় রাখতে হবে। এছাড়াও মন্দির চত্বরে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এছাড়াও রয়েছে জুতো খুলে যাওয়ার একটা নিয়ম, বা গাড়ি সাইকেল পার্ক করার একটা নিয়ম। আর এখানেও লেখা রয়েছে ফুলের কুড়ি বা ফুল বা ফল কিছুই ছেঁড়া যাবে না। তো আর এখানে একটা জরিমানারও উল্লেখ রয়েছে। তো এই কয়েকটা জিনিস নিয়ে এখানে একটু সতর্ক থাকতে হবে। আর এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, তো এখানে শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে আর প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে আসে। তো জাস্ট আমরাও শীতকালে মানে নেক্সট শীতকালে আসবো। মোটামুটি ধর ডিসেম্বর থেকে কালী পূজার পর থেকে শুরু করে এখানে ফুল ফোটা শুরু হয়, আর মোটামুটি সরস্বতী পূজা পর্যন্ত। সরস্বতী পূজার দিন আর কি, সরস্বতী পূজার দিনটা সবচেয়ে বেশি এখানে ভিড় হয়। আচ্ছা, তো সুপ্রিয় হচ্ছে এখানকার লোকাল ছেলে বলতে গেলে, তো সেজন্যই ওকে জিজ্ঞেস করে নিলাম ব্যাপারটা এবং আপনাদেরকে জানিয়েও দিলাম। প্রায় সন্ধ্যা 6:30টার কাছাকাছি বাজে, এখনও পর্যন্ত এখানে কোকিলের ডাক শোনা যাচ্ছে। তো মন্দির এই সামনেই রয়েছে, আর মন্দিরে অলরেডি সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে। তো জাস্ট এবার জুম করে সন্ধ্যা আরতিটা দেখাবো, বিকজ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই একদম। আর এই হচ্ছে মেন মন্দির, আর এই মন্দিরের ভিতরেই কিন্তু ক্যামেরা নিষিদ্ধ। আর এই মন্দিরের ঠিক এই পাশেই রয়েছে একটা খেলার মাঠ, আর এখানে একটা বয়েজ হোস্টেল টাইপেরও রয়েছে। তো জাস্ট একটু খেলার মাঠের দিকেও যাব। জানি অনেকটা অন্ধকার হয়েছে এবং আমার দর্শকদের দেখতেও একটু অসুবিধা হচ্ছে, ভিডিওটা একটু নয়েজি আসছে, তবু এখানে এসছি, একটা অনুভূতি রয়েছে এই রামকৃষ্ণ আশ্রম নিয়ে। আর সেটা আপনাদেরকে দেখাবো না বা আপনাদেরকে সেই সম্পর্কে জানাবো না, সেটা তো হতে পারে না। তো জাস্ট নয়েজের জন্য বা একটু লো লাইটের জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই হচ্ছে সেই খেলার মাঠ, আর এই হচ্ছে সেই রামকৃষ্ণ আশ্রম, আর এই দিকেই দূরে দেখা যাচ্ছে, এই দূরে এগুলো হচ্ছে বয়েজ হোস্টেল। তো জাস্ট ভিতরেও একটু ক্যামেরাটা অন করেছিলাম বলে একটু সমস্যার সৃষ্টি হলো। ওখানকার যে মহারাজ আছে উনি একটু মানা করলেন যে ভিতরে পুরোপুরিভাবে ক্যামেরা বা মোবাইল পুরোপুরি ইউজ বন্ধ। তো জাস্ট এবার একটু বাইরের দিকে বেরোচ্ছি, আর সামনেই রয়েছে একটা কফি হাউস।
তো এই খবরটা আমার জানা ছিল না, তো সুপ্রিয়ই সেই খবরটা দিল। তো জাস্ট এবার একটু কফি হাউসের দিকেও যাব। জাস্ট অন্ধকারে এই মঠের দৃশ্যটা একবার দেখুন। আর এখানে একটা পার্কিংয়ের সমস্যা রয়েছে, জাস্ট দেখাবো একবার। এই গেট থেকে ঢুকে এই সামনে পার্কিং করা যায় না, তো আমরাও ভুল পার্কিং করেছিলাম গাড়িটা। তো জাস্ট গাড়িটাকে ওই পাশে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তায় গিয়ে পার্ক করতে হবে, মানে ওখানে একটা ইন্ডিভিজুয়াল একটা পার্কিং জায়গা রয়েছে, তো ওখানেই পার্ক করতে হবে। জাস্ট এই একটা ছোট্ট তথ্য দিয়ে রাখলাম এই ভিডিওর মাধ্যমে। আর এই মঠের এই সাইডে জাস্ট মঠটা ঢোকার বাম সাইডেও রয়েছে আরও অনেক কটা ঘর। এখানে স্কিল ডেভেলপমেন্টের জন্য দেখছি একটা অফিসও রয়েছে এখানটায়, কোনোরকম একটা ছোট্ট ইনস্টিটিউশন রয়েছে। আর এইদিকে রয়েছে মহারাজদের থাকার ঘর বা কোয়ার্টারগুলো। আর এই যে নিমপিটের যে অ্যাডমিশন অফিস বা অ্যাডমিশন সেল, সেটা রয়েছে এই পাশে। তো এবার জাস্ট এই নিমপিট আশ্রম থেকে বেরোচ্ছি। আর ওই দূরে দেখাচ্ছে, পিছনে দেখা যাচ্ছে কফি হাউস। তো জাস্ট সুপ্রিয় বাইকটা বের করুক, দেন এবার সোজা চলে যাব হচ্ছে কফি হাউসের উদ্দেশ্যে। তো জাস্ট এই কফি হাউসে এলাম, বাট কফি হাউসটা আজকের দিনের জন্য বন্ধ রয়েছে। তো আপাতত এই কফি হাউস থেকে বেরোচ্ছি। তো এখানে একটু পেট পুজোর তো আয়োজন করতেই হবে, তো সামনে কয়েকটা দোকান রয়েছে, তো সেখানেই পেট পুজোর আয়োজন করবো। তো জাস্ট এই দেখাই কফি হাউসটা পুরোপুরি বন্ধ রয়েছে। এখানে জয়নগর অঞ্চলে একটা বিখ্যাত মাটনের ঘুগনির একটা স্টল রয়েছে। আর এই স্টলটা ঠিক জয়নগর পৌরসভা মাঠের ঠিক উল্টো দিকেই বসে, রাস্তার ধারে। তো এখানে শুধু ঘুগনি নিচ্ছি 15 টাকা, আর ঘুগনি মুড়ি 20 টাকা। তো এবার দেখবো টেস্ট কেমন। তো আজকের সন্ধ্যেটা কিন্তু খুবই ভালো কাটছে। তো অবশেষে ঘুগনি খাওয়া দাওয়া কমপ্লিট হলো। সিরিয়াসলি অনবদ্য টেস্ট। আর এই প্রথম সুপ্রিয়র সাথে বেরিয়ে ট্রাইটা করলাম। তো সুপ্রিয়কে অসংখ্য ধন্যবাদ, সে এখন বাইক নিয়ে আসছে। আর আমি এখন ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকের ভিডিও এখানে অবধি শেষ।